মহা জ্বালা তো। ফুটো আর ঢ্যাবনা বললো আসবে, হ্যাঁ ফোন করতেছি তো ফোনও লাগে না ওদের। 1 কেজি মাংস আনি রান্না করে রাখছি, এখন খাবে কে? আর একটু সময় দেখি বাড়ি যাই বা কি করবানি, একাকার ভাল লাগে না। ফুটোদা বাড়ি থাকলে আজকে আর এই ঘটনাটা হতো না। ঠিক বলেছিস রে লাল। কিরকম একটা ফুটোর নাম শুনলাম। হ্যাঁ ছোড়া এদিকে আয় তো। কেন যে শুধু শুধু এদের বাড়িতে এলাম বেশি কথা শোনার জন্য। বলছি কি ফুটোরে চিনিস তুই? ফুটোর জানবো না? ফুটো হচ্ছে আমার কাকা। আর ঢ্যাবনা? ঢ্যাবনা আমার কাকা। তুমি কি করে চিনলে? বলছি কি মাল দুটো কোথায় গেছে রে? আজকে আমাদের বাড়ি নিমন্ত্রণ খাওয়া দাওয়ার, আর ওই দুটো সকাল থেকে গায়ে ফোন করতেছি সুইচ অফ বলতিছে। পাদুদারে নবোদয় স্কুলে ভর্তি করতে গেছে। কখন আসবে? আর ঢুলবুলা তুমি আমাদের সময় নষ্ট করো না তো, রাস্তা চালো। পিছনে মালটা কে রে? ফোরিংয়ের মতন হাত পা আবার চক্রমকর করতেছে। আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে, তাই আমরা নিজের বাড়ি চলে যাচ্ছি। বাড়ি চলে যাচ্ছি মানে আর কি মারিস নাকি? ফুটো জানে তোরা বাড়ি চলে যাচ্ছিস? না, ফুটো কাকার জন্য এতক্ষণ অপেক্ষা করেছিলাম, আসতেছে না, তাই ভাবলাম বাড়ির দিকে চলে যাই, না তো রাত হয়ে যাবে না বাড়ি যাতি। বাড়ি যাবি কেন? আমার বাড়ি চল। তোমার বাড়ি যাবো কি করতে? আরে ফুটো আজকে আমাদের বাড়ি আসার কথা ছিল, 1 কেজি খাসির মাংস রান্না করে রাখিছি, চল খাওয়া দাওয়া করে আমার বাড়ি থাকবি। কালকে সকালবেলা ফুটো আসবে, কথাবার্তা বলে তারপর বাড়ির দিক যাবি। বাপরে, খাসির মাংস খাই না কতদিন হলো। না না, বাড়ি চলে যাই। ফাজলামো মারাস না, এই পাশেই আমার বাড়ি, কেউ থাকে না, আমি একা থাকি, চল। চম্পাদা কি করবা? ভাবতেছি ওনার বাড়ি থেকেই যাই। ফুটোদের সাথে কথাবার্তা না বলে বাড়ি চলে গেলি খারাপ কথা, তারপর আমাদের খোঁজাখুঁজি করবে না। চলো তালি, চলো খাসির মাংস খাওয়ার কথা বলিছে, চলো। অনুষ্ঠানে যে বাড়ি যাই খালি সালা মুরগির মাংস খাতি খাতি আর পুরো পাতলা পায়খানা হয়ে গেছে। আজকে একটু খাসির মাংস কবজি ডুবাই খাবো, দেখি গায়ে হাত পায়ে মাংস লাগে নাকি। ভালোভাবে যাবি তোরা নাকি হাত পা বাঁধিয়ে নিয়ে যাবো? এত করে বলতি তো চলো। আমার বাড়ি যাবি, খাওয়া দাওয়া করবি, কালকে সকালবেলা ফুটোদের সাথে কথা বলবি, তারপরে যা ডিসিশন নিবি, বুঝতে পারিস? আচ্ছা চলো। ফুটোরে না পারলে কি হবে, ফুটোর অ্যাসিস্ট্যান্ট করা পাইছি, এই কটারে রাখতে পারলি ফুটো অবশ্যই আসবে। বাড়ি থাকি একা একা ভাল লাগে না, হ্যাঁ এখন গুঁড়ো গাড়াগুলো গেলি পরে ভাল লাগবে না। আরে চান পায়ে হাঁটো, মাংস নয় সব ঠান্ডা হয়ে যাবে। চলো। দেখিস চম্পাদা, এই মালটা খাওয়ার কথা শুনে পিছনের সামনে এসে লাফাই পড়িছে। না খাতে খাতে শরীরটা কিরকম ক্যালসা হয়ে গেছে। ভগবান যা করে ভালোর জন্যই করে। দেখেছিস ভাই লাল, হ্যাঁ ভগবানের খেলা, এক বাড়ির থেকে তাড়াই দিছে আর এক বাড়ি নিমন্ত্রণ করে নিয়ে যাচ্ছে। এর থেকে প্রমাণিত হয় যে আমরা যা চাই তাই হবে না, ভগবানের ইচ্ছাই সব ইচ্ছা। তাড়াতাড়ি হাত রে ভাই, তাড়াতাড়ি হাত। চলো কাকা, বাড়ি চলে যাবো এখন। আরে ভাইপো, কোনো টেনশন করিস না, এই স্কুল খুব ভালো স্কুল, তারপরে তো আমরা মাঝে মাঝে আসতেই থাকবো। আর কোনো অসুবিধা হলে ফোন করবি, টপাত করে চলে আসবো, বেশি সময় তো লাগে না, 2-3 ঘন্টার রাস্তা। আরে বাবা কোনো সমস্যা নেই, আমি আছি তো নাকি, আমি পুরো নিজের ছেলের মতন মানুষ করব। আরে কাকা, প্রথম একটু মন খারাপ লাগে, হ্যাঁ তারপরে সব ঠিক হয়ে যাবে। তারপরে স্যার যদি এই স্কুলে চাকরি দিয়ে দেয়, তারপরে তো তোর সাথে আমার ডেলি দেখা হবে, কোনো সমস্যা নেই। আরে বাবা, মন খারাপ হলে বিকাল 5টার পরে চলে আসবে, আমার ডিউটি হয়ে যায়, তখন থেকে আমি পুরো ফ্রি, দরকার হলে আমার বাড়ি এসেও থাকতে পারো, স্যার কিচ্ছু বলবে না। হ্যাঁ বলছি কাকা, এরপর দিন আসার সময় চম্পা মামা, লাল বেচারি আর এই ফড়িংরে নিয়ে আসবা। অবশ্যই ভাইপো, অনেক কোনো টেনশন করিস না, খুব তাড়াতাড়ি আসবে বুঝছো। আমার জন্য আবার মেয়ে দেখবে তো, আসা যাওয়া চালু থাকবে। তারপরে আমি আবার যদি ওইদিকে বিয়ে করি, তখন তো আমার আপ ডাউন চালু থাকবে, আমার সাথে যাবা, ঘুরে আবার চলে আসবা। ভাইপো ওরকম মুখ কালো করে থাকিস না, আমাদের মন খারাপ হয়ে যাচ্ছে, একটু হাস। তোর ভালোর জন্যই তো এত দূরে তোকে স্কুলে ভর্তি করতে আসি, নাহলে তো আমাদের গ্রামের স্কুলে তো পুরো একদম চকম চা ছিল। কি চা ছিল? চকম চা। ঝাম না বুঝছো, তোমার এই কথার জন্য আমার মনে হচ্ছে তোমার বুঝছো আমার চাকরিটা নিতেই হবে, নাই তো ভ্যাকান্সি তো সেরকম একটা খালি নাই। আমি এই সেক্রেটারির সাথে কথা বলে দেখলাম, কিন্তু তোমার এই কমেডি শোনার জন্যই আমার মনে করতেছে তোমার রাখে দিই। তাহলে আর দেরি কিসের? হ্যাঁ আপনি খালি জয়েনিং লেটারটা পাঠান, আমি লুঙ্গি উঁচু করে দৌড় দেবো। এক কাজ করো, একটা আধার কার্ডের ফটো দিয়ে যাও বুঝছো। সে ঘোরার দিন তো আনতে ভুলে গেছি। এরপরে যেদিন আসবা সেদিন নিয়ে আসবা, ঠিক আছে? আচ্ছা স্যার। বলছি আমার ভাই পরে দেখবেন, বিশাল ভালো স্টুডেন্ট, ওর আবার ব্রেন ফ্রেন চুরি না হয়ে যায়, সেদিকে একটু খেয়াল রাখবেন। কি যে বলো কাকা তুমি, আমি কি ছোট্ট বাচ্চা নাকি? বলছি কি স্যার, আমার ভাইপো যেমন পাকা, তেমনি শান্ত, তেমনি পড়ুয়া। আজকাল সব দিকে ট্যালেন্ট থাকা দরকার। বলছি ভাইপো 2-4 দিন পরে আবার আসবান, হ্যাঁ মন খারাপ করিস না, বাড়ির দিকে এখন না রওনা দিলে পরে রাত হয়ে যাবে না। ঠিক আছে কাকা, বাড়ি গিয়ে ফোন করো। আচ্ছা। বলছি কি ঢ্যাবনা বাবু, ভালো দেখে মেয়ে দেখো। বলছি পড়াশোনা কিরকম জানে, কোন অবধি হয়? মোটামুটি একটু পড়াশোনা জানলেই ভালো হয়, মানে আমি চাকরি করি তো, এখন কোনো একটা ফাংশনে গেলাম বা কোনো একটা অনুষ্ঠানে গেলাম, তখন মোটামুটি যদি কিছুই না বোঝে তখন একটা লজ্জার ব্যাপার না? তাহলে কিন্তু চেহারা একটু মেরে যাবে। চেহারা মারে যাবে মানে? ভালো পড়াশোনা নিতে গেলি মুখি পিম্পলস, কালো কালো দাগ, ছোপ ছোপ দাগ, একটু টেরাও হতে পারে। হ্যাঁ না না, আমার ওইসব টেলাটুলি চলবে না, বুঝতে পারছো, মোটামুটি আঙুল ছাপ্পা হলেও চলবে। এই তো গরু, এবার লাইনে আইসো। দেখো মনের ভুলে ওই টেরা ফেরা দেখতে যাবে না, বুঝতে পারছো, ওই টেরা আমার আবার খাটে না। ও নিয়ে টেনশন করবেন না, ভালো মেয়ে দেখে দেবো। তোমাদের উপর আমার দৃঢ় বিশ্বাস আছে যে তোমরা আমার জন্য একটা মেয়ে দেখে দেবাই দেবা। দেখেন আমরা গরিব হতে পারি, অশিক্ষিত হতে পারি, মূর্খ হতে পারি, কিন্তু কথার দাম আছে। বলেছি আপনার জন্য মেয়ে দেখবো তো দেখবো। এখানে আসার আগে আপনার জন্য একটা মোটামুটি মেয়ে দেখে হোয়াটসঅ্যাপে ফটো পাঠাই দেবো, নয়তো প্রিন্ট করে নিয়ে আসবো। সত্যি ভাই, তুমি এতদিন কোথায় ছিলে? তোমার একটা নমস্কার করার ইচ্ছা হচ্ছে। এসব কথাবার্তা বলে না, আমি ইমোশনাল হয়ে পড়ি, বুঝতে পারিস।
চলে ঢ্যামনা, ট্রেনের টাইম হয়ে যায়। বলছি কি স্যার, আপনি আজকে যে আমাদের উপকার করেছেন টাকাটা দিয়ে তা বলে বোঝাতে পারবো না। দেখো, ওইসব কথাবার্তা বলবা না, ওইসব কথাবার্তা বলে আমার ছোট করে দেবা না। আমি মনেতে দিছি, আমার ভাইপোর জন্য দিছি, বুঝতে পারিস? ঠিক আছে, তাহলে এখন আমাদের বিদায় দাও। আচ্ছা, বাড়ি গিয়ে কিন্তু ফোন করবা, না তো আমি করবানি। আর বললে না, এই নোকিয়ার ফোন তো ছোট পিনির চার্জার, সে চার্জিং ফুরো হয়ে গেছে। কে কে ফোন করতেছে কে জানে। চলো ফুটো দা, ট্রেনের টাইম হয়ে যাচ্ছে। চল ভাই, লালগুলাটা ধরতেই হবে। আসি ভাইপো। ঠিক আছে কাকা। আরে কোনো চাপ নিও না, আমি নিজের ছেলের মতন দেখবো। বলছি কি স্যার, আপনি খুব ভালো। বলছি কি, তোমার কাছে একটা প্রশ্ন ছিল। বলেন স্যার। বলছি কি, তুমি এত কম সময় এত ভালো রেজাল্ট করিছো, বলছি কটা টিউশন লাগাইছিলে শুনি? না না স্যার, টিউশন টিউশন কিচ্ছু লাগাইনি। এই পরীক্ষার এক সপ্তাহ আগে একটু পড়াশোনা করেছি, হ্যাঁ চান্স পেয়ে গেছি। কি বলছো? পরীক্ষার 1 সপ্তাহ আগে পড়াশোনা করে চান্স পেয়ে গেছো, তাও আবার টপ করেছো? স্যার, আমি যা কিছু পড়ি না স্যার, একবার পড়লে আমার মুখস্থ হয়ে যায়, মাথায় পুরো ফেট হয়ে যায়। গুড বয়, এরকম ভালোভাবে পড়াশোনা করো, তারপরে দেখবা তুমি কোথার থেকে কোথায় চলে গেছো। বলছি যাও যাও, রুমে গিয়ে হাত পা ধুয়ে নাও, তারপরে সন্ধ্যার সময় প্রেয়ার হবে, তারপরে আবার খাওয়া দাওয়া। ঠিক আছে স্যার। বলে কি ছেলে, আমার মেয়ের 3 বছর ধরে পরীক্ষা দেওয়ায় এই বছর চান্স পাইছে, আর এ নাকি পরীক্ষার 8 দিন আগে পড়াশোনা করেছে, তাও টপ করেছে। এই ছেলে যেরকম সেরকম ছেলে না, এই ছেলে যদি ভালোভাবে পড়াশোনা করে নির্ঘাত পুরো একদম সুইস ব্যাংকে চাকরি পাবে। এই ছেলের সাথে আমার মেয়ের একটু ট্রেনিং দিতে হবে। আমার মেয়ের মাথায় গোবর ভরা না কি ভরা তা কে যাবে, পড়াশোনা বাদ দিয়ে সব কাজ করতে পারে। যেই পড়াশোনা করতে পারবো অমনি বাস মাথা ঘুরলাই যাবে, সারাদিন মোবাইলে রিল বানানো না কি ঢং বানানো তা কে জানে। এইসব ছেলেপেলের কাছ থেকে একটু প্রেরণা নিতে হয়, দেখি মেয়ের কাছে পাঠাবানি একটু টিউশন নিতে। এত টাকা ইনকাম করে কি লাভ, যদি মেয়েটাই মানুষ না হয় তার কি করব। যাই দেখি একটু পেট পুজো করে নি। যে করেই হোক মোটামুটি ঢ্যামনারে একটা চাকরি দিতে হবে। ও না থাকলে স্কুলটা কিরকম একটা জমজমাট মনে হয় না, মনে হয় কিরকম একটা নিরামিষ নিরামিষ ভাব। যাই দেখি ক্যান্টিনে গিয়ে পটাপট করে খেয়ে নি। কি রান্না করছো ঝিঙ্কু? স্বামী, তোমার জন্য আজকে দেখো না, পিতলের হাঁড়িতে রান্না করছি দম বিরিয়ানি। ও বাবা, তাই নাকি? হ্যাঁ। এখনো পাদুর অ্যাডমিশন হলো কিনা, কোনো ফোনও আসলো না, কিচ্ছু আসলো না, কি করছে কে জানে। আরে ওদের কথা ছাড়ো তো, ফুটো গেছে না, সব ঠিক করে দেবে। তারপরে এটিএমটা নিয়ে গেল, টাকা ফাঁকা কাটলে তো মেসেজ আসবে, ফোনে কোনো মেসেজও আসলো না। আরে কিচ্ছু হবে না স্বামী, সব ঠিকঠাক হবে, তুমি কোনো টেনশন করো না। তুমি খালি বসে থাকো, আমি কি করে রান্না করি সেটা দেখো। স্বামী, কি হয়েছে? বলছি জানো, তোমার জন্য নতুন আমি একটা পাঞ্জাবি কিনেছি। শুধু শুধু টাকা পয়সা নষ্ট করার কি দরকার বলো? ও বাবা, কালকে আমায় এত টাকা দিয়ে নেকলেস কিনে দিলে, আর আমি একটা তোমার জন্য পাঞ্জাবি কিনতে পারবো না? হাগু, এই বাবা, স্যারের গলা মনে হচ্ছে না? ও হাগু। হ্যাঁ স্যার, আসেন স্যার, ভিতরে আসেন। স্বামী, নেমে বসলে কেন? ওখানে বসো না। না না, স্যার আসছে, স্যার একটু সম্মান করা উচিত। বলছি রান্না কত দূর? আসেন স্যার, ভিতরে আসেন। আর বলো না, তোমার বাড়ি আসতে হলো। ফুটোকে সকাল থেকে ফোন করছি, সুইচ অফ বলছে। দেখো স্বামী, ওই এটিএম কার্ড পাইছি, এটিএম কার্ড নিয়ে ফুটো পলাই যায়নি তো? এ কি ধরনের কথাবার্তা? ও, তুমি কি ধরনের কথাবার্তা বলছো? আরে আমি একটু আর কি করলাম। তাহলে ঠিক আছে। বলছি হাগু, তোমার সাথে একটা কাজ ছিল। বলেন স্যার। একটু বাইরে আসো। না স্যার, বলেন, কোনো সমস্যা নেই। বলছি কি, কালকে বোধহয় তোমার বৌদিকে হসপিটালে নিয়ে যেতে হবে, তাই কিছু টাকার দরকার ছিল, বুঝেছো? আমার টাকাগুলো সেই মোটামুটি এফডি করা আছে, এই মোটামুটি এই মাস না গেলে পারে মোটামুটি ওই ম্যাচুরিটি হচ্ছে না। আচ্ছা ঠিক আছে। বলছি স্বামী, তোমার সাথে কথা ছিল। কি কথা? একটু কাছে আসো। বলো। বলছি রাস্তার পাশে 2 তলা বাড়ি দিয়ে 12 লক্ষ টাকায় বিক্রি হচ্ছে, বুঝতে পারিছো? কোথায়? এই তো রেল লাইনের পাশে। অত কম দামে অত ভালো জায়গায় পাওয়া যায় না। কি বলো, মাত্র 12 লাখ টাকায় 2 তলা বাড়ি, তাও আবার রেল লাইনের কাছে? গো স্বামী, হ্যাঁ, আমি এই সবে মাত্র খবরটা পেলাম, তাই ছুটতে ছুটতে আসলাম। সময় কিন্তু বেশি নেই, 1-2 দিনের ভিতরে কিনে রেজিস্ট্রি করে ফেলতে হবে, জমির পিছনে অনেক লোক লাগিয়েছে। বলছি ছাড় কিছু টাকা চাচ্ছিল। আরে স্যারের কাছে টাকা কম আছে নাকি? ও তো তোমার টেস্টিং করার জন্য চাচ্ছে। স্যারের বলো এই এই সমস্যা, এখন টাকা পয়সা দেওয়া যাবে না, জমি রাখতে হবে। কি করে বলি বলো? দাঁড়াও আমি বলছি, তুমি বলবা। আরে তোমার বিপদের সময় যদি আমি পাশে না থাকি তা কে থাকবে? স্যার বলো। বলছি কি স্যার, শুধু শুধু আমাদের কাছে টাকা চেয়ে লজ্জা দিচ্ছেন কেন স্যার? আমরাও আপনার কাছে চাইবো, আপনি এত বছর ধরে চাকরি করছেন, আপনার কাছে কি টাকা পয়সা কম আছে? শুধু শুধু এই দেখো হাগু ভয় পেয়ে গেছে। আরে বাবা, টাকা তো আমি মোটামুটি কদিনের জন্য চেয়েছি, এই 10-15 দিনের জন্য। আমার টাকা আছে, কিন্তু এই মোটামুটি এখন যদি এফডি ক্লোজ করি না, অনেক টাকা লস হবে। তাই বলছি কি স্যার, ভালো একটা জায়গার সন্ধান পেয়েছি স্যার। আপনার একটু লস হয় হোক, কিন্তু বোঝেন তো আমরা গরিব মানুষ, এরকম সুযোগ বারবার পাওয়া যাবে না। 12 লাখ টাকা একটা বাড়ি পাওয়া গেছে, এই বাড়িটা কিনে 1 মাস পরে বিক্রি করে দিলেও কমসে কম 20 লাখ টাকা বিক্রি করা যাবে স্যার। আপনি একটু বোঝার চেষ্টা করুন স্যার। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোমাদের টাকা তোমরা যদি না দিতে চাও, আমি তো জোর করতে পারবো না। আমার এই এফডি একটা ক্লোজ করে দেবো, যাতে লস হয় হোক, ওতে কোনো সমস্যা নেই। বউয়ের অপারেশন করা বা যত যা কিছু দরকার হয় সব কিছু তো আমারই করতে হবে। বলছি স্যার, রাগ করেননি তো? না না, রাগ করার কি হলো, এই কথাটা ফোনেই হয়ে যেত, কিন্তু ফুটোর ফোনে পাচ্ছি না, এর জন্য মোটামুটি তোমাদের বাড়ি আসতে হলো। বলছি স্যার, রাগ করেননি তো?
বলছি না না, রাগ করবো কিসের জন্য? বলছি কি, এই একটু ফুটো আসলে একটু পাঠিও তো। আচ্ছা স্যার। ছি, টাকা চাইতে এসে পুরো বদনাম হয়ে গেলাম। দেখি তো স্বামী কিভাবে ম্যানেজ করতে হয়। স্যার আবার রাগ হয়নি তো? আরে কিসের রাগ হবে, টাকা আমাদের, আবার স্যার রাগ হবে কিসের জন্য? তবুও দিলে বোধহয় ভালো হতো। আরে স্বামী, এরকম সুযোগ বারবার হয় না, এত কম দামে এত ভালো একটা বাড়ি পাওয়া যায় না। 12 লাখ টাকায় 2 তলা বাড়ি? হ্যাঁ গো হ্যাঁ। দাঁড়াও, ফুটো বাড়ি আসুক, ফুটোর সাথে একটু আলোচনা করে কালকেই কিনে ফেলবো। দেখেছো, তোমার আমার উপর বিশ্বাসই নেই। ও দিদি, শুধু তোমার উপর না, আমার উপর বিশ্বাস নেই। আরে বাবা, সেরকম ব্যাপার না, যা কিছু করি ফুটোর সিদ্ধান্ত ছাড়া তো করি না। এর জন্য তো মোটামুটি ফুটোর কাছে একবার শোনা উচিত। শোনো, টাকাটা কার? টাকাটা আমার। বাড়ি কিনলে কার হবে? আমার হবে। লাভ হলে কার হবে? আমার হবে। তাহলে ফুটোর কাছে শোনার কি দরকার? ও ফুটো তো মনে মনে তোমার ক্ষতি চায়, তুমি তো তা বোঝো না কোনোদিন। কি কথা বলছো? ফুটো আমার ক্ষতি চায়? ক্ষতি না চালি, নিজের বাড়ি গাড়ি সব কিছু ছেড়ে দিয়ে তোমার কাছে জীবন উৎসর্গ করে দিয়েছে কিসের জন্য? ও আমায় ভালোবাসে তাই। আমি তোমায় ভালোবাসি, তুমি আমায় ভালোবাসো না? হ্যাঁ বাসি। তুমি সবকিছু আমার নামে করে দিতে পারবে? মানে করে দিলে দিতেও পারি। তাহলে তুমি বোঝো, আমি তোমার নিজস্ব স্ত্রী, তাই তুমি আমার নামে করে দেওয়ার জন্য হিচকিচাচ্ছ। আর ফুটো তার বাড়ি ঘর দুয়ার মা বাবা সব কিছু ছেড়ে তোমার সঙ্গে সারাক্ষণ ঘোরে। স্বার্থ ছাড়া মানুষ কোনো কিছু করে বলো? কিন্তু এতদিন ও আমার সঙ্গে ঘুরছে, কোনোদিন তো আমি চার আনাও বুঝতে পারিনি যে ও স্বার্থ নিয়ে কাজ করছে। তুমি হচ্ছে বুঝেছো একটা সরল সোজা মানুষ। এই দেখো, জিও কোম্পানি যখন প্রথম আইছিল সবাইরই ফ্রি সিম দিচ্ছিল, ফ্রি নেট দিচ্ছিল, জানো তো? হ্যাঁ। তারপরে এখন কিরকম কপাত করে মানুষের রক্ত চুষে নিচ্ছে। বলছি বউ, এই জিও কোম্পানির সঙ্গে ফুটোর কম্পেয়ার করা কি ঠিক হবে? ঠিক আছে, এখন আমি বলছি বলে তুমি আমায় ভুল বুঝছো। না গো, ভুল না। আমি মোটামুটি আমি ভাবছি, ও এত বছর আমার সঙ্গে ঘুরে ফিরে বেড়াচ্ছে, আমার কোনো দিন একটু ওর উপরে ডাউট হয়নি যে ও আমার জীবনে কোনো ক্ষতি করবে বা কোনো কিছু চায় আমার কাছ থেকে। দেখো, যারা পাক্কা খেলাড়ি না, তারা কোনোদিন বুঝতেও দেয় না অপোজিট পার্টিকে। এমন সময় উপরে ধা করে আর হাত পা নাড়ানোর কোনো জায়গাই থাকে না। তাই তুমি ফুটোর উপরে এত ভরসা করছো, তো তোমার ওই ভরসার উপরে একদিন পুরো বালি ঢেলে দেবে, তখন দেখবা কেমন লাগে। না না বউ, তুমি যতই যা বলো এদিকে আমার বিশ্বাস হয় না। দেখো, আমি বলে দিচ্ছি আজকের থেকে, ফুটো তোমায় ভালোবাসে তো, একদিন আসবে ফুটো তোমার উপর চেঁচাবে, মনে রেখো। এদিন কোনোদিন আসবে না বউ, তুমি যা বলছো ফুটো আমার উপর চেঁচাবে তা কোনোদিনই হবে না। ফুটো যে চোখে মুখে কি মিথ্যে কথা বলে তা তুমি জানো? বলছি কি বউ, এইসব বিষয় নিয়ে আমি ডিসকাস করতে চাই না, বুঝেছো? আমার মাথাটা কিরকম ঝিনঝিন করছে। আমার কথা মিলিয়ে নিও, সন্ধ্যার সময় বললাম তো কাজে আসবে। স্বামী, রান্না কিন্তু হয়ে গেছে। বলছি কি, আমার ভালো লাগছে না, আমি ঘরে গিয়ে একটু শুয়ে পড়ছি। হ্যাঁ, মাথা যন্ত্রণা করছে। তুমি গিয়ে সও স্বামী, আমি একটু ঝান্ডু বাম নিয়ে এসে তোমার মাথাটা টিপে দেবো। হ্যাঁ, দেখি এখানে শাকচুন্নি কতদূর রান্না করেছে, রান্নাটা নামিয়েই তারপরে আসছি তোমার কাছে। আচ্ছা। এরা যে কী সব বলছে, আমার মাথাটা পুরো হ্যাং করে যাচ্ছে। বিয়ে করেছি, শান্তিতে আছি, কিন্তু মনটা কিরকম চনপন চনপন করছে। দিদি, তুমি যা নাটক করতে পারো না, সত্যি একদম অসাধারণ। দেখ ফুটোর সাথে কি করে গন্ডগোল বাধায়, খালি তুই দেখ। আর 12 লাখ টাকায় কোথায়, কোন জমি, সব বুঝবি না, ওইসব আমার একটা চাল। মানে হচ্ছে কি, ওই যে ঘরের কথা বললাম না, ওই একটা ঘর আছে, ঘরটা আমি ভাড়া নিয়েছি 2 মাসের জন্য, 6-12 হাজার টাকা। তা আমার বড়রে বলেছি সমেরই যে ঘর বিক্রি হচ্ছে 12 লাখ টাকায়, বুঝতে পারিস? উল্টো পাল্টা একটা কাগজ দেখাইয়ে সই করাই নিতে হবে। ঠিক বলিস, এনাদের ভাব ভালো ঠেকছে না। আবার হাগু আর ফুটো যদি আগের মতন মিশে যায়, আমাদের প্ল্যানিং সব ধরা পড়ে যাবে। তাই আমি দেখতেছি বেশি সময় দেওয়া যাবে না, তাড়াতাড়ি সব হাগুর টাকা গায়েব করে দিতে হবে। বলছি, আজকেই তো তুমি আর আমি পুরো অনেক টাকা গায়েব করে দিছি। তোমার 1.5 লাখ টাকার মালা, আমার 1.5 লাখ টাকা, 3 লাখ টাকা পুরো চুনা লাগাই দিছি। শোন, এইভাবে তো চুনা লাগান যেত, কিন্তু এই ফুটোর বাচ্চা ওটা তো কম শানে না। যদি হাগু আর ফুটোর মধ্যে একটা ঝগড়া বাঁধাতে পারি, তাহলে আমাদের মোটামুটি কাজ কমপ্লিট। কিন্তু আমার তো মনে হয় হাগু আর ফুটোর ভিতরে ঝগড়া বাঁধবে না। বাঁধাতে হবে রে, বাঁধাতে হবে। তোরে যে আমি বলছি, ঠিক আছে, সেই হিসাবে কাজ করবি, দেখবি খেল খতম। আজকে রাত্রে ঝগড়া বাঁধাই দেবো। কি করে দিদি? কাছে আয় বলছি। বলো। আজকে রাত্রেবেলা ফুটো যখন বাড়ি আসবে, তখন ফুটোর নামে বদনাম দিতে হবে। কি বদনাম? সে তোরে আমি একটু পরে বুঝাই দেবানি। সত্যি না দিদি, তুমি একটা সিনেমা জগতের হিরোইন, খলনায়িকা রে, খলনায়িকা। মাত্র ফুটোরে আর হাগুরি 2-3 দিনের জন্য যদি আলাদা করা যায় না, সব গায়েব করে দেওয়া যাবে। হাগু হচ্ছে একটা সরল সিজা, একটু পিনিক পানাক দিয়ে একটু ভালো কথা বললি, একটু ইমপ্রেস করাই দিলি, পুরো মন গলে যায়। তার ভিতরে যেটুকু এখন ব্রেন ওয়াশ করাই দিছি, স্যারেদেরও টাকাটা দিল না, দেখলি? কিন্তু ফুটোর থেকে আলাদা করাবো অত সোজা না, তার জন্য তো প্ল্যান এঁকেছি। তোরে আমি যেভাবে বলবো তুই সেইভাবে কাজ করবি, তারপর দেখ খেলা। আচ্ছা দিদি, যাই দেখি। স্বামীর আমার মাথা যন্ত্রণা করতেছে, মাথাটা টিপে দিতে দিতে একটু ফুসমন্ত্র দিয়ে দি, ব্রেনটা ওয়াশ করে দি। তাই করো দিদি, তাই করো। আমি জানি দিদি তুমি পারবা, তুমি পারবা আমাদের জীবনকে উন্নতি করে তুলতে। তুই থাক এখানে, আমি পটাত করে যাই। আজকের প্ল্যানটা যদি কাজে লেগে যায় না, তাহলে খেলা হবে। সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙুল বাঁকা করতে হবে। আমি কোনো ভুল করছি না তো?
কিন্তু যতদূর মনে হচ্ছে স্যারের টাকাটা না দিয়ে ভুল করেছি। হ্যাঁ, বউটা যে কি বললো সেই কথায় তাল তাল দিয়ে স্যারের টাকাটা দিলাম না। স্যার আমাদের কত উপকার করেছে কত কাজে, আর আজকে স্যারের এই টাকাটা দিলাম না। কাজটা কি ঠিক করলাম? ফুটো আসুক, ফুটোর সাথে আলোচনা করে দরকারে স্যারের বাড়ি গিয়ে স্যারের বাড়ি গিয়ে টাকাটা দিয়ে আসলি পরে ঝামেলা মিটে যাবে। স্বামী এই যে ঘরে। কি স্বামী, মাথা যন্ত্রণা কমে গেছে? না না, মাথাটা ঝিনঝিন করছে। এই ঝান্ডু বাম নিয়ে আসছি, এখন তোমার মাথায় ঘষে দিলে তোমার মাথা যন্ত্রণা গায়েব। বলছি কি, আমি কি কোনো ভুল করেছি স্যারকে টাকাটা না দিয়ে? আরে বাবা, স্যার তোমার কাছে টাকা নিতই না, ও শুধু তোমায় চেক করার জন্য বলছিল। না না, স্যার বাড়ি পর্যন্ত আসে, দরকার না হলে বাড়ি পর্যন্ত আসতো। আরে বাবা, স্যার মানে আশেপাশে কোনো বাড়ি গেছিল, তাই আমাদের বিয়ে হয়ে গেছে না, তাই দেখতে আসছিল হয়তো। স্যার যদি আমায় খারাপ ভাবে? আরে বাবা, স্যার যদি খারাপ ভাবে স্যাররে বলবা আমার বিয়েতে তুমি আসো নেই, তাই আমি রাগ করে তোমার সঙ্গে একটু ইয়ার্কি মেরে বলেছি। এই কথাটা ঠিক বলেছো। আরে স্বামী, আমি সব কথাই ঠিক বলি, হ্যাঁ, কিন্তু তুমি বিশ্বাস করো না। বিয়ে করে ভালো আছি, কিন্তু মনের ভিতরে কিরকম একটা আনচান আনচান করছে। আরে স্বামী, কিচ্ছু হবে না, কাল বাদে পশু আমরা ওই পাদুকে দেখতে যাব সবাই মিলে, তখন দেখবা মনটা ভালো হয়ে যাবে। ঠিক বলেছো, পরশুদিন পাদুর কাছে গেলে হয়। বলছি কি স্বামী, জমিটার ব্যাপারে কি ভাবলে? ওই তো বললাম না, ফুটো আসুক। ঠিক আছে, দেখো তুমি ভেবেচিন্তে, ওরকম জমি আর পেতে না। 12 লাখ টাকা কিনে 1 মাস পরেও তুমি 25 লাখ টাকায় বিক্রি করতে পারতে। এত সুন্দর বাড়ি। তুমি কালকে সকালবেলা আমার সঙ্গে যাবে, তুমি দেখবা, তোমার কেনা লাগবে না, তুমি খালি দেখো, পছন্দ হলে তারপরে কথাবার্তা, ঠিক আছে? আচ্ছা, তুমি এত করে যখন বলছো একবার দেখেই আসবো। বলছি কি, একটু চোখ বন্ধ করো, মাথাটা টিপে দি, কম হয়ে যাবে। আচ্ছা, ভালো করে দিচ্ছি, হ্যাঁ, দেখো এক্ষুনি কম হয়ে যাবে, তুমি কোনো কথা বলবা না। কোথায় গেল? কেউ যে ঘরে নেই। চম্পা, ফড়িং, লাল ব্যাটারি, কোথায় পলাইছিস? বেরো দেখি। কোথায় গেল? ছেলে পেলেগুলো দেখা যাচ্ছে না। মনে হয় রাগ করেছে, সকালবেলা ওদের বলে যায়নি তো, ঘুমাচ্ছিল তো, এর জন্য মনে হয় রাগ করেছে। হে বাবা, খাটের উপর আবার কিসের চিঠি ওটা? ভালো করে পড়তেও পারতেছি না আমি, কি লিখেছে? মা দের আর আমাদের প্রিয়, এরকম ভাবে পড়তে গেলে 2-3 ঘন্টা সময় লাগবে না। ঢাবনা, ঢাবনা, শান্তি নাই, একটু শান্তি নাই। আইসি কত দূরে, ট্রেনের ভিতরেই বাথরুম লাগিছে, একটু বাথরুম করবো তাতেও শান্তি নাই। কেন? ট্রেনের ভিতরেই তো বাথরুম ছিল। ট্রেনের ভিতরে বাথরুম ছিল তো লালগোলা এক্সপ্রেসে বাথরুম ছিল না? আগের তো বলবা তো, 2 ঘন্টা ধরে আমি বাথরুম ধরে চাপিয়ে রয়েছি, আর এখন তুমি বলছিস ট্রেনের ভিতরে বাথরুম ছিল। তুই আমার জিজ্ঞেস করেছিস? সেটা করি নাই। তাহলে ওসব কথা ছাড়ো, ঘরে লোকজন দেখা যাচ্ছে না, তার জন্য তোর ডাকিছি। এই যে তোর চিঠি পাইছি, আমার হাতে চিঠি, পড় তো দেখি। অসময় তোমার আবার কিটা লাভ লেটার দিল? আরে লাভ লেটার না, আমার প্রিয় কি যেন পড়েছি আমি, তুই একটু পড়ে দেখতো কি লেখা আছে। দাও দেখি, আমাদের দাও। আমার প্রিয় ফুটোদা। আবার 2টে বানান ভুল লেগেছে এইটুকুর ভিতরে। এই শালা মনে হয় আমার যতদূর মনে হয় এই লাল ব্যাটারির লেখা। আরে যা লিখিছে তুই আগে পড়। আমরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। ফাজিলগুলো দেখিস? হ্যাঁ, ওদের বলে যায় নেই বলে রাগ হয়ে মনে বাড়ি ছেড়ে চলে গেছে। আরে দাঁড়াও, আগে ফটি দাও। আমরা বাড়ি ছেড়ে এমনি চলে যাচ্ছি না, অনেক ব্যথা যন্ত্রণা বুকে নিয়ে এই বাড়ি থেকে রওনা হলাম। তোমরা বাড়ি নেই, কিন্তু তোমাদের অপেক্ষা করার সময়টুকু আমাদের কাছে নেই। কি এমন কাজ করে ওদের সময়টুকু নাই? আগে হাতের মাথায় পাই, সব করাতে যদি শালা কুঞ্চিতে না বাড়ই। আরে কথা বলে না, তোর ফর্তি দাও। হাগুদার বউ আমাদের উপর চুরির অপবাদ দিছে এবং আমাদের উপর অনেক টর্চার করেছে। আমরা নাকি হাগুদার বউর উপরে চেঁচামেচি করেছি, খিস্তি খামারি করেছি, গালাগালি করেছি, আরও কত কিছু। এইসব বলার পরে হাগুদা আমাদের ডেকে চরম অত্যাচার করেছে, চরম আমাদের উপরে খিস্তি খামারি করেছে। তাই এই বাড়ি আর আমরা এক মুহূর্ত থাকতে পারলাম না। তাই নিজের ব্যাগ জিনিসপত্র নিয়ে আমরা নিজ নিজ গৃহে প্রবেশ করিতেছি। হাগুদা বাড়িতে খেদাই দিয়েছে, তাই তো লেখা আছে, বানান ফানান ভুল আছে, কিন্তু আমি যা পড়লাম ওর মানে এই। হাগুদা তাড়াই দিল। কয়দিন ধরে তোমার কি বলতেছি, হাগুদার ভিতরে একটা পরিবর্তন দেখা গেছে। চল দেখি, আজকে হাগুদার সাথে ঝগড়া করবো, চল। এই তো খেপিছে, রয়্যাল বেঙ্গল টাইগার খেপিছে। অনেক সহ্য করেছি, হাগুদার বউর কথা শুনে মোটামুটি হাগুদা অনেকবার বেরিয়েছে। এমনি 2টো খিস্তি খামারিতে তো সহ্য করে নিতাম, কিন্তু এই বউর কথা শুনে আমাদের উপর টর্চার করতেছে, ছেলেবেলের উপর টর্চার করে বাড়ির থেকে বের করে দিয়েছে। কাজটা মোটেও ভালো করেনি। আর আমাকে এটিএম দেশে সেটা বলো নাই, এক্সপেরিয়ালা এটিএম দেশে। চল রে চল, চিঠিটা ধর, হাগুদারে দিতেই হবে। দিয়াও যা না দিয়াও তাই, পড়তে পারবে নাকি? কমসে কম মনটা সান্ত্বনা তো দিতে পারবে। চল। হাগুদারে কিছু না বললে হচ্ছে না, ব্রেনের উপর মানে কার্বন জমে গেছে, ঘষা দিতেই হবে। কমেছে? দেখিস ফুটোদা, ব্রেনের উপরে কি করে কার্বন জমিছে? স্বামী, ফুটো আইছে। ফুটো, বলছি চোখটা খুললে একটু ভালো হতো। কে আছে ফুটো? এই পাদুরির অ্যাডমিশন হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। একবার ফোন করে জানালি না যে? বলছি কি, লাল ব্যাটারি, চম্পা আর এই ফড়িং কোথায় গেছে? আসে কোথাও, বাড়ির আশেপাশে কোথাও। কই, বাড়ি এসে খুঁজছি, দেখছি না যে। আরে গুঁড়ো গড়া এদিক ওদিক খেলামেলা করতেছে কোথাও হয়তো। হ্যাঁ গোদা, কাজটা কি ঠিক করলে? কি করেছি? দেখো, তোমার বলেছিলাম না স্বামী যে তোমার উপরে ফুটো চেঁচাবে, দেখিস? বল ফুটো, কি খারাপ কাজ করেছি আমি? লাল ব্যাটারি, চম্পা আর এই ফড়িং বাড়িতে তাড়াইছো কেন? কে বলিস আমি বাড়িতে তাড়াইছি?
ও মা, আমার স্বামীর নামে কি দোষ দিচ্ছে গো, কি দোষ দিচ্ছে? দেখো বৌদি, এত নাটক করে না। স্বামী, দেখেছো আমি তোমার সাপোর্টে কথা বলছি বলে আমায় কিরকম বলছে। ফুটো, তোর কাছ থেকে কিন্তু আমি এটা আশা করিনি। আমিও তোমার কাছ থেকে কিন্তু এটা আশা করিনি হাগুদা। কি করেছি আমি? তুই আমার উপর চেঁচামেচি করছিস? একদম চেঁচামেচি করিনি, একদম ঠিক কথাই বলছি। দুদিন বিয়ে করে বউর একদম গোলাম হয়ে গেছো। আমার বউ আমার একটু ভালোবাসুক বা আমি আমার বউরই ভালোবাসি, সেটা তোরা চোখে দেখতে পারিস না, তাই তো? কথা সেটা না। তাহলে কি বলতে চাইছিস সেটা বল। বলছি সকালবেলা যখন আসলাম তোমার ডাকতি, তুমি তো কোনোদিন ঘরে পায়খানা করতে যাও না। আজকে তুমি ঘরে পায়খানা করতে কি করে গেলে? এই শীতের ভিতরে তুই কি বাইরে যাবো নাকি? কেন, যুগ যুগ ধরে তুমি আর আমি শীতের ভিতরে তো বাইরেই যাচ্ছি। তখনের ব্যাপার আলাদা ছিল, বুঝতে পেরেছিস? হাগুদা, এত জোরে কথা বলো না, গলা নামিয়ে বলো। কেন? আমার বাড়ি, আমার ঘর, আমার সবকিছু। আমি গলা চেঁচাবো না তো কি করবো? হ্যাঁ? ও বাবা, আমার স্বামীকে দেখো কিরকম বেগ দিচ্ছে ফুটো। একদম মানে না। আবার বলে নিজের দাদা, ভাই, বন্ধু। হ্যাঁ, ভাই বন্ধু হলে এইভাবে চেঁচাতে পারে আমার স্বামীর পরে? দেখো বৌদি, তোমার সাথে কথা হচ্ছে না। আমি ফুটো তার পাশে আছি, আমি কি কোনো কথা বলছি? হ্যাঁ, তুমি পাশে থেকে কথা বলছো কেন? দেখ রে ঢাবনা, যেখান থেকে আসিস সেখানে পাঠাই দেবো, কিন্তু একদম চুপচাপ করে থাক। তোর বউর কাছ থেকে ডিভোর্স দিয়ে তোর জীবনটা উন্নতি করে দিছি, ধন্য করে দিছি। তোরা কিভাবে আমার থ্যাংক ইউ বলবি তা না, উপরে আমার বউর উপর চেঁচাচ্ছিস তুই। ফুটো দা, হয়ে গেছে, মাথার বোর্ডে রাইসি উড়িয়ে গেছে, এখন পুরো ডাইরেক্ট হয়ে গেছে। দেখো স্বামী কি কি বলছে। এর জন্য বাইরের লোককে ঘরে কোনোদিন আশ্রয় দিতে নেই। এরকম কথা তুমি বলতে পারলে হাগুদা? বলবে না তো? তাহলে এখন আমি বলছি, তুমি চুপচাপ করে শোনো, মাঝখানে কোনো কথা বলবা না। বল, তুই কি বলবি বল। সকালবেলা তুমি বাথরুমে গেছো, ঠিক আছে, তোমার ডাকতে আইছি, টাকা চাতিয়ে আইছি, তা বৌদি একটা এটিএম কার্ড দিয়েছে, সেই এটিএম এর কার্ডের তারিখ হয়ে গেছে, এক্সপায়ার হয়ে গেছে। তা আমি দেখিনি, তাড়াহুড়ো করে চলে গেছি। যাওয়ার সময় বৌদিরই বললাম যে হাগুদা বাথরুম করে বেরোলি পারে ওই চার দোকানে পাঠাইও। হ্যাঁ, পাদু বাবার সাথে দেখা করতে চাচ্ছে, তা একটু তাড়াতাড়ি পাঠাইও। পুরি বাবারে, কি মিথ্যে কথা বলে, কি মিথ্যে কথা বলে, আমার কখন বলিছে? দেখো বৌদি, একদম মিথ্যে কথা বলবা না। সত্যি করে বলছি ফুটো, আমরা আগে যা বদমাইশি করেছি, শয়তানি করেছি, এখন আমরা ভদ্র হয়ে গেছি। এখন আমরা একটা মিথ্যা কথা বলি না। তুমি আমরা কিচ্ছু বলনি, আর তুমি এখন বলছে তোমার দাদার কাছে আমরা খারাপ করার জন্য তুমি এই কথা বলছো, তাই না? স্বামী, আমরা যতই চেষ্টা করি তোমার কাছে কোনোদিন ভালো হতে দেবে না। আমাদের ভালো কেউ দেখতে পারে না স্বামী। আমাদের তুমি আলাদা করে দাও, আমাদের তুমি ডিভোর্স দিয়ে দাও স্বামী, ডিভোর্স দিয়ে দাও। তুমি কান্না থামাও। নাটক দেখো, নাটক দেখো স্বামী, আমি বলে নাটক করছি। আমার চোখে জলের কোনো দাম নেই। ফুটো, তুই কিন্তু কাজটা ভালো করছিস না, আর সঙ্গে সঙ্গে ঢ্যাবনা এরকম উল্টোপাল্টা কথা বলছিস, তুই এর কোনো প্রতিবাদ করছিস না। তুমি আমার কথার উত্তর দাও আগে, তুমি চার দোকানে কেন এলে না? আমি জানি না তো আমি কি করে আসবো? গলা নামায়ে তোমার খাই, তোমার পরি বলে, তাই বলে তুমি আমার মাথা কিনে নাওনি যে সবসময় বেগ দেবা। দেখিছো স্বামী, বলেছি না ওই ফুটো একদিন তোমার উপরে দেখো ঝামটি মারবে, তা দেখিছো ফুটো তাই করলো। আজকে তোমার দাদা বলে ভাই বলে কিচ্ছু মানে না, তোমার উপরে কিরকম ভাবে চেঁচাচ্ছে দেখিছো? বিয়ের পরের থেকেই তুমি হাগুদা উল্টোপাল্টা ব্যবহার করছো, সহ্য করেই যাচ্ছি। ঢ্যাবনার উপরে টর্চার করছো, সহ্য করেই যাচ্ছি, কিন্তু আজকে তুমি ধৈর্যের পার বের করে দিয়েছো। আমি কিচ্ছু বলতাম না, ওই ছোট ছোট বাচ্চা তিনটে বাড়ি থেকে বের করে দিছো, কাজটাকে ঠিক করিছো? দেখ, আমি কাউরি বের করিনি, ঠিক আছে? রাগের মাথায় দু চারটে কথা বলেছি, তাই বলে কি বাড়িতে বেরোয় যেতে হবে নাকি? হ্যাঁ, আমার খায় আমার পরে, আর আমি দুটো কথা বেশি বলতে পারবো না? না, তোর বৌদি একটু দোকানে যেতে বলিছে, উল্টোপাল্টা কথা বলিছে। হ্যাঁ, আমরা বাড়ির চাকর নাকি? হ্যাঁ, টাকা পয়সা কি হাওয়ায় উড়ে আসে নাকি? এইসব উল্টোপাল্টা কথা শুনলে পরে গা গরম হয়ে যায় না? তাই আমি রাগ করে দুটো কথা বলেছি, তাই বলে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে? আর তুই আছিস, তুই ওদের কাছে কিছু শোনা নেই, জানা নেই, এসে আমার উপর রাগারাগি চেঁচামেচি শুরু করে দিছিস। পুরো কাজটা ভালো করলি না। আগোদা, তুমি আর বন্ধুত্বের মর্যাদা রাখতে পারলে না, বুঝতে পারিস? এতদিন তোমার পাশে আমি পুরো একদম লোহার রডের মতন দাঁড়াইছিলাম, যে হাগুদার জীবনে যতই দুঃখ কষ্ট আসুক সবসময় ফুটো থাকবে। কিন্তু আজকে দেখছি তোমার পাশে 32 রড দুইখানা আছে, তাহলে আমি না থাকলেও হয়। এটা তুই জানিস। আমার স্বামীকে এত উল্টোপাল্টা কথা বলছে ফুটো, তুমি কিন্তু ভালো করছো না। দেখো বৌদি, তোমার নাক গলাতে বলিনি। ফুটো, মুখ সামলে। চিঠিটা দিয়ে দেবো নাকি? না না, রেখে দে, ও চিঠি একদিন কাজে লাগবে। কি ঘুষুর ঘুষুর করছিস? যাবার জোরে বল। আগোদা, আজকে সব পেয়ে গেছে তাই না? আজকে তার জন্য এরকম ব্যবহারটা করলে তুমি? বাড়ি ঘর দুয়ার সবকিছু তোমার জন্য ছেড়ে চলে এসেছিলাম, যে দুই বন্ধু একসাথে থাকবো। আজকে বিয়ে করে বউ কাছে পেয়ে আর আমাদের উপরে এরকম উল্টোপাল্টা কথা বলছো। ঢ্যাবনা তার বউ ফউ সবকিছু ছেড়ে দিয়ে, তাদের এমএলএ এমপি সবকিছু ছেড়ে দিয়ে আমাদের সঙ্গে ঢ্যাবনা রয়েছে কিসের জন্য? খাওয়ার জন্য? দেখ রে ফুটো, উল্টোপাল্টা কথা বলবি না। যখন তুই মরার মতন হয়েছিলি, হসপিটালে শুয়েছিলি, তো তোর হসপিটালের খরচা কে উঠাইছে? হ্যাঁ, তোর কে বাঁচাইছে? কোলে করে কে নিয়ে গেছে? ভুলে গেছিস? আমি যে মৃত্যুসজ্জায় গিয়েছিলাম, কার জন্য গিয়েছিলাম? তোমার বউর জন্য গিয়েছিলাম, আর তুমি আমার জন্য করেছো, সেটা আমি অস্বীকার করছি না, বুঝেছো? তোমায় মানি, এখনো মানছি, পরবর্তীতেও মানবো। যেদিন তুমি নিজের ভুল বুঝতে পারবে, যেদিন পথের ভিখারি হয়ে সব দরজায় ঘুরে বেড়াবে, সেদিন ফুটো আবার আসবে, আবার আসবে ফুটো, তোমার পাশে আবার দাঁড়াবে, মনে রেখো। দেখে অত জ্ঞান দিস না, ঠিক আছে? আর হাগু কোনোদিন পথের ভিখারি হবে না, হাগু কোটিপতি, মনে রাখিস। অত অহংকার করে না, বুঝতে পেরেছো? অত অহংকার করো না, অহংকার করলে সব শেষ হয়ে যাবে, মনে রেখো। আরে তোরা যা পারিস করে নিস, আমার যা। স্বামী, স্বামী, এতদিন মনে হচ্ছে তুমি সত্যি আমার স্বামী। আমার জন্য তুমি এত লড়ছো, নিজের বন্ধুর সঙ্গে ঝগড়া করছো। স্বামী, তুমি আমার স্বামী। কান্না করো না।
মনে রেখো হাগুদা, আজকে যে অহংকার দেখাচ্ছ না, একদিন রাবণের কাছেও সবকিছু ছিল, সোনার লঙ্কা ছিল, শুধুমাত্র অহংকারের জন্য সবকিছু শেষ হয়ে গেছিল। তো তোমারও একদিন আসবে, সেদিন মনে রেখো, সেদিন ফুটোই আসবে তোমার কাজে, সেদিন ফুটো তোমার পাশে আবার দাঁড়াবে, মনে রেখো। শোন রে, আমি কোনো ভুল করিনি, ভুল করেছিস তোরা। ঠিক আছে, তোরা যদি এ বাড়িতে থাকতে চাস, তোর বৌদির কাছে ক্ষমা চা, ক্ষমা চা, তাহলে থাক। কোনো দরকার নেই এ বাড়িতে থাকার, আজকে এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাব। আসবি আসবি, যেদিন দাঁড়ে দাঁড়ে ধাক্কা খাবি, যেদিন বুঝবি পয়সার মর্ম, সেদিন আসবি, আবার ফিরে আসবি হাগুর কাছে, মনে রাখিস। হাগু তোকে কোনোদিন ফেলে দেবে না, মনে রাখিস। স্বামী, স্বামী তুমি আর ঝগড়া করে না স্বামী। চল রে ঢ্যামনা চল, এখানে আর দাঁড়িয়ে থাকার কোনো প্রশ্নই ওঠে না। মনে রাখিস ফুটো, আবার আসতেই হবে তোর এই হাগুর কাছে। আসবে, অবশ্যই ফুটো আসবে। যেদিন হাগুদা পথের ভিখারি হবে, সেদিন অবশ্যই আসবে। শকুনির অভিশাপে গরু মরে না, হাগু কোনোদিন ভিখারি হবে না, মনে রাখিস। হাগু এক ব্র্যান্ড, ব্র্যান্ড। এই ব্র্যান্ডের কেতাই আগুন। শালা ঢ্যাবনা, আমার বরের উল্টোপাল্টা কথা বলছিস, ঝাঁটা পেটা করে বাড়ি থেকে বের করবো। দেখো বৌদি, উল্টোপাল্টা কথা বলবা না। ফুটো, ঢ্যাবনারে সামলা কিন্তু। বলছি কি ঢ্যাবনা, তুই একটু বাইরে যা, আমি হাগুদারে কয়টা কথা বলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। হাগুদা, আজকে তুমি যে অহংকারে জ্বলছো না, এই অহংকারই তোমায় একদিন শেষ করে দেবে, মনে রেখো। শোন রে ফুটো, আমি কোনো অন্যায় করিনি, বুঝতে পেরেছিস? কে অন্যায় করেছে কি না করেছে তা সবাই জানে। তুমি স্যারের সাথে কিরকম ব্যবহার করেছো? হ্যাঁ, স্যার একটু আগে আমার ফোন করেছে, স্যার বাড়ির উপরে আসছে তার বউরে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, হ্যাঁ, কিছু টাকা চাইতে, আর তুমি এরকম ব্যবহার করলে? স্যারের কাছে কি টাকা নেই নাকি? সব আমরা জানি, সব অভিনয়। দেখো বৌদি, তোমার সাথে কথা হচ্ছে না, তুমি চুপ থাকো। আমি যখন হসপিটালে ছিলাম, স্যার সব টাকা দিয়েছিল, আর আজকে স্যার কটা টাকা চেয়েছে মাত্র 10 দিনের জন্য, তাই তুমি দিতে পারলে না। বউর জন্য লাখ লাখ টাকার নেকলেস কিনতে পারছো, আর স্যারকে কটা টাকা দিতে পারোনি? আমি আমার বউর জন্য নেকলেস কিনেছি, তুই কি করে জানিস? জানবো না? আমার ফোনে মেসেজ আসে। হ্যাঁ, তুমি ব্যাংকের থেকে টাকা কাটলে আমার ফোনে মেসেজ আসে, জানো না তুমি? ওহো, তাই বুঝি তোর এত জ্বলন হচ্ছে যে আমার পিছনে টাকা খরচা না করে হাগুদার বউর পিছনে এত টাকা খরচা করে। ঠিক ধরেছো স্বামী, ঠিক ধরেছো। দেখেছো ফুটো, দেখেছো মনে মনে কত শয়তানি। দেখো হাগুদা, জীবনের সবকিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র তোমার কাছে আসছিলাম, আর আজকে তুমি যে ব্যবহারটা করলে, সারা জীবন মনে থাকবে। তাই তো আমার বউ ঠিকই বলেছে, স্বার্থ ছাড়া মানুষ চলে না। আজকে ফুটো তুই দেখাই দিলি তুই স্বার্থের জন্য আসছিলি। ক টাকা লাগবে বল? বুঝেছো ঠাকুদা, টাকার গরম দেখিও না। একদিন সব কোটি টাকা আমার নামে ছিল, যদি চাইতাম না, তোমার ওই কোটি টাকা নিয়ে উড়নছু হয়ে যেতে পারতাম। আমি টাকা না, আমি তোমার ভালোবাসায় তোমার কাছে ছিলাম। আর আজকে যখন তোমার কাছে সেই ভালোবাসা নেই, তাহলে ফুটোও নেই। আর যে টাকার তুমি অহংকার করো না, একদিন ফুটো তোমার থেকে বেশি টাকা ইনকাম করে দেখাবে, দেখে নিও। আরে কত দেখলাম ফুটো, তুই যত টাকা ইনকাম করবি না, তোর এই ফুটোতে সব টাকা বেড়ে যাবে, মনে রাখিস। তুই আমার বরে এরকম কথা বলিস, পুরা মুখো মিনসে। কুকুরের লেজ কোনোদিন সোজা হয় না, মনে রেখো। তা তোমার দুই বউর কাছ থেকে তুমি বেঁচে থেকো, নাতো জীবনে অনেক বিপদ আছে। কি তুই আমায় অভিশাপ দিলি? অভিশাপ না, যেটা সত্যি সেটাই বললাম। স্বামী দেখো কিরকম বলছে স্বামী। বাঁচাও, কে কোথায় আছো বাঁচাও, ঢাবনা আমার সর্বনাশ করে দিল, কে কোথায় আছো বাঁচাও। ফুটোদা বাঁচাও, হ্যাঁ হাগুদার বউ দেখো কি করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। স্বামী দেখো শাকচুনির সঙ্গে কি করছে, চলো তো। অনেকবার বেড়ে গেছে এগুলো, দাঁড়াও দেখাচ্ছি। স্বামী দেখো শাকচুনিকে মারছে ঢাবনা, চলো স্বামী। টুডুম 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 টুডুম।